হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো যাই হোক, সকালবেলা উঠে আমি মুখটা ধুয়ে নিলাম। আজকে প্রচুর সকালে উঠেছি আমি। তখন কটা বাজে, 5:30 মতো বাজে। তখন আমি ঘুম থেকে উঠেছি, উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম। করার পরে মুখটা ধুয়ে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি মুখটা ধুয়ে নিচ্ছি। এই ভিডিও হচ্ছে কিছুদিন আগেকার ভিডিও, সেগুলো এডিট করে এখন আপডেটে বসিয়েছি। কিছুদিন আগেকার ভিডিওগুলো এডিট করে ছাড়া হয়নি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে চুলটা আঁচড়ে নিচ্ছে। ঘুম থেকে এটা চুলটো না আসলে না ভালো লাগে না, কেমন পাগলি পাগলি লাগে। ওর জন্য আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়েছে চুলটা আঁচড়ে নিচ্ছি। তো যাই হোক, নিচে গিয়ে আমি একটু খাবো এই যে পাউরুটি, আম আর এই যে সীতাভোগ। তো যাই হোক, খাওয়ার পরে আমি উপরে আসলাম, এসে রুমগুলো ঝাঁট দিলাম। সকালবেলার কাজ এটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, শ্বশুর বাড়িতে থাকলেও এগুলো করতে হয়, বাপের বাড়ি থাকলেও করি। যে বাপের বাড়ি আসলে শুয়ে বসে থাকি এরকমটা না, বাপের বাড়ি থাকলেও আমরা কাজ করি। তো যাই হোক, রুমগুলো ঝাঁট দিয়ে দিলাম। রাস্তার ধারে বাড়ি তো প্রচুর পরিমাণে ধুলো হয়, সে ধুলো সীমানা নেই, প্রচুর ধুলো হয় রাস্তার ধারে বাড়ি। ওরা যাদের রাস্তার ধারে বাড়ি তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত পরিমাণে ধুলো হয়। তো যাই হোক, ওখানে 3টে রুম আছে, ওর জন্য 2টো রুমে ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এই একটা রুম আছে, এই রুমটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। রুমগুলো ঝাঁট দেওয়া হয়ে গেলে টুকিটাকি কিছু কাজ আছে, তো সেই কাজগুলো করব। তোমরা ভিডিও দেখো, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, দেখলে বুঝতে পারবা। তো যাই হোক, আমার ঝাঁট দেওয়া কমপ্লিট, বিছনা গোছানো হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম, দড়িতে রাখা ছিল সেই জামা কাপড়গুলো, ভাবলাম যে না ভাঁজ করে রেখে দিই। কিছু জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। গরম যা পড়ছে, প্রচুর গরম পড়ছে, গরমের সীমা নেই। এত গরম পড়ে না, বিগত ওই 3-4 বছর হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়ছে। দিন দিন গরমের তাপমাত্রা বেড়েই চলছে, কমে তো না, ভীষণ বেড়ে যাচ্ছে। এত করে গরম পড়ছে, আর কিছু বলার নেই। আর যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, আমার বাপের বাড়ি, ওখানে আরও প্রচণ্ড গরম হয়। আমার শ্বশুরবাড়িতে তো গাছপালা আছে সাইডে, কিন্তু আমার বাপের বাড়ি থেকে কোনো গাছপালা নেই, আরও বেশি পরিমাণে গরম হয়। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো যাই হোক, বাসনপত্র ছিল, কিছু বাসন বার করা হয়েছিল, তো সেইগুলো মেজে আমি তুলে রেখে দিয়েছি। ওখানে শোকানো ছিল বাঙ্কারে, তাই তুলে নিলাম। তুলে খানিকক্ষণ একটু বসেছিলাম, ভালো লাগছিল না গরমে, চুপচাপ বসেছিলাম। ওখানটা বসলে প্রচুর পরিমাণে হাওয়া পাওয়া যায়, ওর জন্য ওখানটাই বসেছিলাম। তো যাই হোক, বাবা কাতলা মাছ নিয়ে আসলো বাজার থেকে, দই কাতলা করবো। তার আগে একটু গোলা রুটি আর আমটা খেয়ে নিই।
কার কার ভালো লাগে গোলা রুটি, আম বা গোলা রুটির সাথে যে কোনো জিনিস ভালো লাগে। আর ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে প্লিজ ধরিয়ে দেবেন। তো যাই হোক, দই কাতলা বানানোর জন্য আমি তেলটাকে রেডি করে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম না করলে মাছ কিন্তু লেগে যাওয়ার ভয় আছে, ওর জন্য ভালো করে তেলটা হিট করে নেওয়ার পরে আমি এটা করে মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি দু সাইড লাল করে ভেজে নেবো। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি ভাজছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ভেজে আমি তুলেও নিয়েছি। তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। এখানে চাইলে আপনারা কালো জিরে ফোড়ন দিতে পারেন। তো যাই হোক, আমি এটা ফোড়ন দিয়েছি, দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না বেরন শেপ আসছে ততক্ষণ এটাকে ভাজবো। এর মধ্যে একটু নুন হলুদ অ্যাড করেছি। তারপর আদা রসুন পেস্টটা মেতে দিয়ে দিলাম, সেটা এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। নিয়ে কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষাবো যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে। এতে কিছু পরিমাণ জল অ্যাড করলাম কষানোর জন্য। 100 গ্রাম দই আমি ফাটিয়ে রেখেছি, যেহেতু দই কাতলার জন্য দইটা মাস্ট দিতেই হবে, ওর জন্য 100 গ্রাম দই আমি ফাটিয়ে রেখেছি। তো সেটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। বেশি দই দিলে কিন্তু আর টক টক ভাব হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। সেটা তোমাদের আন্দাজ বুঝে দইটা দিতে হবে। এতে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করলাম, তোমরা তোমাদের মতো চিনি অ্যাড করবা। এতে নুন দিলাম খুব সামান্য, বেশি নুন দেবেন না। বেশি নুন দিলে কিন্তু কোনো জিনিস খেতে ভালো লাগে না। তোমাদের স্বাদ মতো অনুযায়ী লবণ দেবে। তো যাই হোক, এতে আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে আসলে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছ ভাজাগুলো এক এক করে আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো। দেখেই বুঝতে পারছো যে এটা কত সুন্দর হয়েছে। এটা খুব লোভনীয়, আর সত্যি বলছি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা আমি ফার্স্টবার করলাম, আমি কোনোদিনও করিনি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা ঝোলটা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে জিনিসটা। যাই হোক, এটা মিনিট 10 আমি এটাকে ফুটতে দেবো, যতক্ষণ না গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসছে। দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, আমার অনেকটাই ঝোল মরে গেছে। এরপরে আমি এলাচ বেটে রেখে দিয়েছিলাম, এলাচ মানে যেটা গরম মশলা, সেটা অ্যাড করে দিলাম। যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি স্নান করে ফ্রেশ হয়ে আসলাম। গরম যা পড়ছে, রান্নার পরে স্নান না করলে না গা হাতটা কেমন চিটচিটে ভাব হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে যে দই নিয়ে আসা হয়েছিল তাতে কিছুটা দিয়েছিলাম, আর কিছুটা ছিল সেটা এখন আমি খেয়ে নিচ্ছি। একটু ঘুমিয়ে আমি ছাদে চলে এসেছিলাম। আমাদের ছাদে কিন্তু গরমকালে প্রচণ্ড হাওয়া দেয়, ঘরে কিন্তু অতটা হাওয়া ঢোকে না, কিন্তু ছাদে ভালোই হাওয়া আছে। তো ওই জন্য ছাদে চলে আসি বিকালবেলা হলেই। তো ছাদের থেকে ঘুরে টুরে সন্ধ্যা হয়ে গেছিলো, বাবা আইসক্রিম নিয়ে এসেছিলো, তো সেটা 2 বোন শেয়ার করে খেলাম। আর এই যে আইসক্রিম নিয়ে এসেছিলো, আর হচ্ছে চাউমিন ছিল।